আসলে ওই গাজা ফিলিস্তিনের মতো বিধ্বস্ত একখান ঘর আসলে আর একখান পরিবারের হাসা আসছি আরে যাইবার মতো পরিস্থিতি নাই তারপরেও আয় বাইরে একখানা হাসা যাইবার বলে ইয়ান কি পরিস্থিতি আছে ইয়ান বুঝাই পেলে জাস্ট ইতারা আসলে ওই গাজা ফিলিস্তিনের মতো বিধ্বস্ত একখান ঘর এটা যাইবার কোনো পরিস্থিতি নাই আরে তারপরেও আর বাইবে ওর পরিবারে থাকে এই হল অবস্থা এটা যে অবস্থা আছে তারা মাথায় বেজে সোজা করে তিনি বললে অনেক সুযোগ নেই মানে পুরো দেওয়াল বিধ্বস্ত ইয়ে এটা তিনি বের হওয়ার পরিস্থিতি নাই এখন আসলে ভাই তো মুসলিম যে ওনারা এখন হরা আছেন হরা থাকুন রাতে এই ফুগুর ফাঁকা করি ইয়ান কি অস্থায়ী ভাবে তারা এটা আছেন জি রান্না পিনা বন্ধ বন্ধ গিয়ে টোটালি জি তারপরে এই যে এটা সবাই থাকুন ওনারা আর সাইবে সাইবে বেকুনে কি অবস্থা তাকিবের মতো কোনো সুযোগ নাই সুযোগ নেই এখন ওনার দাবি কি মূলত ওনারা যারা নীতি নির্ধারক আছে তার তো কি চান ওনারা আর সাইড দেখান হনর থাকিবার একখান ব্যবস্থা গরম চাই আচ্ছা তো ওনারা হজন আছেন 3 ভাই মিলিয়ে রে 4 ভাই মিলি 4 ভাই মিলে হজন সদস্য আছেন পরিবারত ধরো না আর ধরো আছে এই তারা ভাই বোন আছে আর ধরো 5 জন পরিবার নেই ধরো আর বড় ভাইয়ের ধরো ইতারা আছে 4 ভাই তো ইতারা পরিবার আছে ফানি হদিন আছিল রে ফানি এক সপ্তাহ আছিল ফানি আছিল জি তো অনুরোধ তো কি ফানি যাইবার পরে পরে কি নাকি ফানি থাকা অবস্থা পরে কি ফানি ধরো আজ ঢুকে তো ধরো লাইটের ভাড়া ঢুকে তো তারপর দিন মানে আসক্ত মধ্যে মানে ডাবল পরি মাশাআল্লাহ দর্শক আমরা আসলে জিয়ান হইতাম সাইড ইতারার পরিস্থিতি আসলে ইয়াতুন আই ভিডিও করি বা ছবি তুলি ওনারা বুঝতে না পারকম প্রকৃত অবস্থা যদি অনেক ফিজিক্যাল আইত পারতেন বা আশেপাশে থাকিতেন তাহলে বুঝতে পারতেন আসলে তারা কি অবস্থাতে আছে এটা যে মাথা গুজে তাই তো নাই মরজোর এই যে ধ্বংসস্তূপ পরিষ্কার করি বললেও মিনিমাম 10 থেকে 15 দিন সময় লাগিব তো যারা আসলে পুনর্বাসন কাজলাই সম্পৃক্ত হইবেন বিশেষ করে এমপি মহোদয় আহ্বান জানাইম যে এই পরিবারগো শেখের কিলোর যেহেতু অনর এলাকা প্রায়োরিটি বেসিসে ইতারার সার্ভের এই ঘর গান যদি হনভাবে বাঁধি দিয়া যায় ইতারা আসলে রাতিয়ে ঘুম যাইবার মতো একখান পরিস্থিতি তৈরি হইব এবং পাশাপাশি এটা যে ছোট ছোট বাচ্চাওয়ালা আছে মহিলাওয়ালা আছে ইতারা ঘরে থাকিতে না পারে রান্না করিতে না পারে তাকিবার হন পরিবেশ পরিস্থিতি কিচ্ছু নাই ইতারালাই একখান বিশাল সহযোগিতা বলে আমি মনে করি।